আজকের আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আসছে। আমাকে বলে না, আমি গেস করছিলাম যে কিছু একটা হবে, ঠিক আছে। যেটা আমার ছোট ভাই সীমান্ত ফটোগ্রাফি, ঠিক আছে। আমার বল আসো। সীমান্ত ফটোগ্রাফি, সীমান্ত এর কাছে সবাই ছবি তুলতে আসবে নাই। হ্যাঁ, সুন্দর মেয়েদের দেখে ফ্রিতে ছবি তুলে দেয়, সুন্দর মেয়েদের ফ্রিতে ছবি তুলে দেয়। মেনলি 30 এপ্রিল আমার বার্থডে ছিল, তো সীমান্ত আমাকে সকালবেলা উইশ করে আর আমাকে বারবার ফোন দিয়ে বলছিল যে দিদি একটু বিএম কলেজ আসো। তা আমি বুঝছিলাম যে তারা কিছু একটা করবে, কিন্তু এইভাবে যে আমার বার্থডে সেলিব্রেট করা হবে এটা আসলে ভাবিনি। যদিও আমার আসার মতো একদম সময় ছিল না, মা হসপিটালে, মার পিত্তে পাথরের অপারেশন হয়েছে, তো সেখানে আবার যেতে হবে আমার। তো ওই দিন ছিল 3 দিন অপারেশনের। মোটামুটি মা সুস্থই ছিল, তারপর একটা ব্যাপার থাকে হসপিটালে, দৌড়াদৌড়ির ম্যাটার থাকে, তো বারবার আমাকে ফোন দিচ্ছিল, তাই আসলে আসা আর এসে আসলে ভালো লাগছিল। খুব আনএক্সপেক্টেড ছিল এটা। কও কিছু কও কথা দি। হাই গাইস, আজকে গদাপুর বার্থডে। ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। খুব আনএক্সপেক্টেড ছিল এটা। এখানে যারা আছে সবাইকে অনেক থ্যাংক ইউ। এখন মজা পেয়েছি, চলো সবাইকে কিছু খাওয়াই। কেকটা খুব সুন্দর ছিল। তো ওদের কাছ থেকে আমি একদম সরাসরি হসপিটালে চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে মা যে হসপিটালে ভর্তি, সেই হসপিটালে। তো চলুন আমরা দেখি যে তাদের কি অবস্থা। তো এই যে কেবিনে চলে আসলাম, এটা আমার মামাতো ভাই, সে দরজা খুলে এটা হাসি দিল। আর দেখতেছি মা শুয়ে আছে। মা তো জানতো না যে আমি ভিডিও করতেছি, পরে দেখবেন মা সুন্দর মেকআপ টেকআপ করে বসবে যে ভিডিও করতেছি সেজন্য। সন্ধ্যার দিকে আবার মেজদি ফোন দিয়ে বলে যে ভাইকে নিয়ে আমি যেন সামনে একটা রেস্টুরেন্টে কথা বলে সেখানে যাই। আমি বুঝতেছিলাম যে হ্যাঁ, তার সেখানেও তারা কিছু একটা নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। তা সেজন্য হাসতে হাসতে যাচ্ছিলাম যে হ্যাঁ, আবার তো ভাবলাম যে কোনো কেকই কাটা হবে না, সেখানে এই যে সেকেন্ড কেক কাটতে যাচ্ছি। যদিও তখন জানতে পারছি সেখানে এত কেক আছে কিনা, বাট হ্যাঁ গেস করছে ডাকছে যখন রেস্টুরেন্টে, অবশ্যই কিছু না কিছু তো আছে। তো রেস্টুরেন্টে চলে আসলাম। এটা ছিল বরিশাল গেট রেস্টুরেন্ট, মা হসপিটালে ভর্তি তার অপোজিটে এই রেস্টুরেন্টটা। তো এখানে এসে দেখি যে হ্যাঁ, বাবু, দিদি আর মহিম যে সবাই ওয়েট করতেছে আমার জন্য। তারা কেক টেক নিয়ে বসে আছে। তো যা ভেবেছিলাম তাই, এখানে আমার জন্য আর একটা কেক ওয়েট করতেছিল। তো ছবি তোলার পর্ব শেষ করে ঝটপট করে কেকটা কেটে নিলাম।
করে তাকায় তাকায় সুন্দর করে হেসে হেসে বলো। বলো এখন বলো। আমার ভিডিও করছি তো। হ্যাপি বার্থডে। মোবাইল কাদের মন বইটা পড়ে গেছে। তুমি ও বাজে কথা লাগবে, তুমি কি বলবে হ্যাপি বার্থডে বলবা? ও বলো হ্যাপি বার্থডে কথা মাসি। হ্যাপি বার্থডে কথা মাসি। হ্যাপি বার্থডে কথা মাসি। এটা পাপ্পা দাও, এটা পাপ্পা দাও। একদম বাড়িওয়ালা দাদু মতো। বাড়িওয়ালা দাদু মতো শোনাতে। বাড়িওয়ালা তো এইভাবে চুমো দেয়। দেন আমরা হালকা পাতলা একটা নাস্তা করে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। দেন ওরা সব রুমে চলে আসে আর আমি মার জন্য একটু নাস্তা কিনতে গেছিলাম। তো নাস্তা নিয়ে আমি যখন রুমে আসি, যে রুমে দরজা নক করতেছিলাম, তো অনেকক্ষণ পর তারা দরজা খুলতে পরে রুমে ঢুকে দেখি মা। এদিকে আর এক কাণ্ড, এখানে হচ্ছে কি আমার আর এক আন্টিও আসছে, অপু এসেছে। দেখি এখানে আর একটা কেক আমার জন্য ওয়েট করতেছে, মানে আমার বার্থডে 3 নম্বর কেক আমার জন্য কাটার জন্য রেডি হয়ে আছে। ইনশাল্লাহ। ওই যে মা স্বাস্থ্যে আছে, কারণ আমি কেক কাটবো তাই লিপস্টিক দিতে আছে, অন্যদিকে এই জন্য আমার কেক নগেন, এই যে নগেন, ওই যে আন্টিও ভিডিও করে, মার বান্ধবী, মার বান্ধবী ভিডিও করে। তো আসলে এই বছরের বার্থডেটা সত্যি খুব আনএক্সপেক্টেড ছিল। যারা আমার জন্য এইসব বার্থডে সেলিব্রেশন আয়োজন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে সত্যি আশা করিনি যে বছরের বার্থডেটা সেলিব্রেট করা হবে, যেহেতু সব দিক থেকে প্রতিকূল তারপরও হয়েছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারি। আপনারা সবাই পাশে থাকবেন এভাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।